যারা বেঈমান নাফরমান হয়ে মৃত্যুবরণ করবে তাদের রূহটাকে জমিনের মধ্যে দাফন করা হবে। এরপর যখন জমিনের মধ্যে তার রূহটাকে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে বেঈমান নাফরমানের রূহটাকে কবর দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিবে যার কারণে এক পাজরের হাড়গুলো আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত জোরে চাপ পারবে যে তার এক পাজরের হাড়গুলো আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। চিন্তা করুন তাহলে কি ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এরপর তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, একটা বিকট একটা আওয়াজ হবে। এই যে আমরা যখন দেখি মেঘ আচ্ছন্ন হয়, বৃষ্টি আসে, গুরুম গুরুম একটা বিকট আওয়াজ হয়, এরকম ভাবে বেঈমান নাফরমানের কবরের ভিতরে এরকম একটা বিকট একটা আওয়াজ হবে। এরপর দুইজন ফেরেশতা আসবে, তাদের চক্ষু থাকবে বিশাল বড় বড়, তাদের চক্ষুর ভিতর দিয়ে আগুন বের হতে থাকবে। তাদের চুলগুলো থাকবে মাথা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত, তাদের বিশাল বড় বড় দাঁত থাকবে, তাদের ভয়ঙ্কর আকৃতি থাকবে। আসার পর ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে থেকে উঠাবে। ওঠার পরে তিনটি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন? কথা বলুন, কয়টি প্রশ্ন করবে? তিনটি প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে। আবার প্রশ্ন করবে আমান দীনুকা, তোমার দিন কি। আবার প্রশ্ন করবে মান হাজার রাজুল আমান নাবিয়ুকা, তোমার নবীকে, অর্থাৎ এই ব্যক্তিকে। বেঈমান নাফরমান ব্যক্তি তখন বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। বেঈমান নাফরমান এই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা আবারও গায়বী আওয়াজ দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তারা দুনিয়ার মধ্যে জানতো যে একমাত্র ধর্ম হলো, সঠিক ধর্ম হলো ইসলাম, তাদের রব হলো আল্লাহ তাআলা, তাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারা দুনিয়ার মধ্যে আমল না করার কারণে আজকে এই কবরের প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছে না। এই প্রশ্নের উত্তর যখন দিতে না পারবে, কবরের মধ্যে তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এরপর জাহান্নাম থেকে কালো কুৎসিত ভয়ঙ্কর আকৃতির একজন লোক আসবে। তখন বেঈমান নাফরমান দেখে ভয় পেয়ে যাবে, বলবে তুমি কে, এত কালো কুৎসিত চেহারা নিয়ে আমার সামনে উপস্থিত হলে? তখন ওই কালো কুৎসিত ভয়ঙ্কর দুর্গন্ধ আকৃতির লোকটি বলবে, দুনিয়ার মধ্যে তুমি যেই সমস্ত বদ আমল করেছিলে, এই বদ আমলগুলো আজকে আমি এরকম আকার ধারণ করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর ওই লোকটাকে তার চেহারার সাথে নিজের চেহারাকে জড়িয়ে নিবে। নিয়ে যাওয়ার পর তার আযাব, বেঈমান নাফরমানের আযাব কবরের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে। এই কবরের আযাব সে সহ্য করতে পারবে না। তখন বলবে, আল্লাহ, এই কবরের আযাব আমি সহ্য করতে পারতেছি না, তাহলে জাহান্নামের আযাব আমি কেমনে সহ্য করব? আল্লাহ, আপনি কখনো কিয়ামত কায়েম করবেন না। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের মধ্যে দিবেন না, কারণ আমি এই কবরের আযাব সহ্য করতে পারতেছি না। জাহান্নামের আযাব আমি কেমনে সহ্য করব? কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত তো কায়েম করবে। কিয়ামত কায়েম করার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। তার নাম কি বলেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তার নাম কি? কথা বলেন না কেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি একটা সিংহা নিয়ে মুখের কাছে নিয়ে বসে আসে। যখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবে, সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে। যখন এই পৃথিবীর মধ্যে একজন ইমানদারও থাকবে না, কালেমাওয়ালা একজন মুসলমান থাকবে না, যখন মানুষগুলো বেঈমান হয়ে যাবে, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত আসমান, জমিন, গাছপালা, তরুলতা সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তুলার মতো উঠতে থাকবে, মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা সব ধ্বংস করে দেওয়ার পর তখন বলবে, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। হে দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার প্রতাপশালীরা, তোমরা কোথায়? যারা তোমরা অনেক দাপট দেখিয়েছো, অনেক ক্ষমতা দেখিয়েছো, তোমরা আজকে কোথায়? কিন্তু সেই দিন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো কেউ বাকি থাকবে না। থাকবে কেউ? থাকবে না। আল্লাহ তাআলা বলবে যে তোমরা কোথায়? কেউ আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো কেউ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়ার পর সব কিছু একদম সমুদ্রের মতো ফেনা হয়ে যাবে।
এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। জীবিত করার পর ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, হে ইসরাফিল, তুমি আবার সিংহার মধ্যে ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। এরপর সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেরকম মরুভূমি হয় না, এই মরুভূমির ভিতর দিকে দুবলা ঘাস, বিভিন্ন ঘাস উপর দিকে মাথা গজিয়ে উপর দিকে বের হয় না, এরকমভাবে সমতল মরুভূমির ভিতর দিয়ে মৃত মানুষগুলো কবরের ভিতর থেকে পৃথিবীর সমস্ত মানুষ মাটির নিচ থেকে উপর দিকে বের হতে তবে দরবন সুবহানাল্লাহ। সব মানুষ যখন হাসরের মাঠে একত্রিত হয়ে যাবে, এই যে আমরা সূর্য দেখতে পাই, এই সূর্যটা আমাদের মাথা থেকে অনেক উপরে, তখন আমাদের মাথার আধা উপরে আসবে। সূর্যের যত তাপ আছে সমস্ত তাপ জমিনের মধ্যে ছাড়বে। মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সূর্যের তাপের কারণে মানুষ হয়রান হয়ে পেরেশানি হয়ে কারো গিরা পর্যন্ত, কারো মাঞ্জা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কেউ এই ঘামের কারণে সেই ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই কঠিন অবস্থা হয়ে যাবে, মানুষ সেই কিয়ামতের হাসরের মাঠের আযাব সহ্য করতে পারবে না। তখন মানুষ বলবে যে, হে আল্লাহ, আপনি হয়তো জান্নাত দেন অথবা জাহান্নাম দেন, আমরা এই আযাব সহ্য করতে পারতেছি না, আপনি বিচার কার্যক্রম করুন, আমাদের যে কোনো একটা ফায়সালা করে দেন, আমাদেরকে জান্নাত দেন অথবা জাহান্নাম দেন, আমরা এই কষ্ট সহ্য করতে পারতেছি না। 1000 বছর মানুষগুলো হাসরের ময়দানে অবস্থান করতে থাকবে, কঠিন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। তখন সকলে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলার দুঃসাহস পাবে না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। সব নবী ইয়া নাফসি করবে। আমাদের বিশ্ব নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন আর বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে রক্ষা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, ইরফারু আসা, হে নবী আপনার মাথা উঠান, সালতুতা, কি লাগবে আপনার চান, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, আপনি বিচার কার্যক্রম করুন। তখন আল্লাহ তাআলা রাসূলের আদেশে, রাসূলের কথা অনুযায়ী বিচার কার্যক্রম করবেন। যারা বেঈমান নাফরমান, তাদের বদ আমলগুলো, খারাপ কাজগুলো বাড়ি হয়ে যাবে। তখন তাদের বদ আমলগুলো তাদের বাম হাতের মধ্যে এই প্যাট ফাড়ি দিয়ে পিঠের এই পাশ থেকে দেওয়া হবে। তখন তারা নিতে চাইবে না, কিন্তু জোরপূর্বকভাবে বেঈমান নাফরমানের বদ আমলগুলো তার বাম হাতে দিয়ে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর বেঈমান নাফরমান বদ আমল নিয়ে কি করবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। এরপর পুলসিরাতের ব্রিজ পার হতে হবে। যেই পুলসিরাতের ব্রিজ তুলের চাইতে চিকুন, হীরার চাইতেও ধার, 1000 বছরের রাস্তা। সেই পুলসিরাতের ব্রিজের নিচে আগুন, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। বেঈমান নাফরমান সে বাম হাতে আমলনামা পেয়ে যখন পুলসিরাতের ব্রিজ পার হতে চাইবে, তখন সেই পুলসিরাতের ব্রিজ থেকে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান, তাহলে চিন্তা করুন, যখন বেঈমান নাফরমান যারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, এই জাহান্নামের আযাব কতটা ভয়াবহ। এই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়েছেন, যার কারণে জাহান্নাম লাল বর্ণ ধারণ করেছে। এরপর আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তপ্ত করেছে, যার কারণে জাহান্নাম সাদা বর্ণ ধারণ করেছে। এরপর আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালিয়েছেন, যার কারণে জাহান্নাম কালো বর্ণ ধারণ করেছে। এত কালো অন্ধকার জাহান্নাম, আপন ভাই তার পিঠের সাথে পিঠ লাগানো থাকবে, আপন ভাই তার ভাইকে চিনতে পারবে না। তাহলে চিন্তা করুন কতটা অন্ধকারে সেই জাহান্নামের আগুন। এই যে আমরা যে দুনিয়ার আগুন দেখছি, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপওয়ালা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার আগুন আমাদের হাতে লাগলে শুধু হাতটায় পড়ে, কিন্তু জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে কলিজা সহ সবকিছু পুড়ে খারখার হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি রাসূলের চাচা আবু তালেবকে দেওয়া হবে। তাকে শুধু জাহান্নামের একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, সর্বনিম্ন শাস্তি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, এই জন্য সর্বনিম্ন শাস্তি রাসূলের চাচা আবু তালেবকে দেওয়া হবে। যার কারণে
তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আর আবু তালেব বলবে, আল্লাহ তাআলা হয়তো আমাকে এই জাহান্নামের উচ্চ শাস্তি দিচ্ছেন, কিন্তু আবু তালেবকেই সর্বনিম্ন শাস্তি দিবে। সর্বনিম্ন শাস্তি যদি এরকম হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি কেমন হবে? জাহান্নামের গভীরতা এত বিশাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি যে একটা বিকট আওয়াজ শুনতে পেলাম, তোমরা কি শুনেছো? এটা বলতে পারবে কিসের আওয়াজ? সাহাবায়ে কিরাম বললেন, না, পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের উপর থেকে একটা পাথর নিচ দিকে নিক্ষেপ করেছিলেন। ৭০,০০০ বছর লেগেছে সেই পাথর নিচে পৌঁছতে। তাহলে চিন্তা করুন জাহান্নামের গভীরতা কত কঠিন। জাহান্নামের ভিতরে মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীর পুড়ে কয়লার মতো কালি হয়ে যাবে, মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। যখন তার চামড়া পুড়ে যাবে, তখন তাকে আবার নতুন চামড়া দিয়ে আবার শাস্তি দেওয়া হবে। এরকম ভাবে আগুনের মধ্যে জ্বলতে থাকবে আর পুড়তে থাকবে আর শাস্তি ভোগ করতে থাকবে। কারো মাথার উপরে টকবগে গরম পানি তার মাথার উপরে ঢেলে দেওয়া হবে। কারো কারো শরীরের উপরে, হাড্ডির উপরে, মাংসের উপরে ফেরেশতারা বিশাল বড় বড় হাতুড়ি নিয়ে তার গোস্তকে, মাংসকে থেতলে দিবে। চিন্তা করুন তাহলে কি ভয়াবহ অবস্থা হয়ে যাবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে বিষাক্ত অজগর সাপ দংশন করবে। একবার ওই সাপ দংশন করার সাথে সাথে ৭০ গজ মাটির নিচে চলে যাবে। তাহলে চিন্তা করুন কি অবস্থা হবে, কি ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। মানুষ চিৎকার পেরে পেরে, কান্না করে করে আল্লাহ তাআলার কাছে খাবার চাইবে। জাহান্নামীদেরকে কোনো খাবার দেওয়া হবে? জাহান্নামীদেরকে কোনো খাবার দেওয়া হবে না। কোরআনের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে 2 ধরনের খাবার দেওয়া হবে। একটা খাবার হলো জাক্কুম,